আজকে সকালে গিয়েছি একটু টাউনে। তো কোথায় গিয়েছি, কেন গিয়েছি সব তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। বাইকে বাইকে আমি ফার্স্ট টাইম ভিডিও করেছি। কারণ বাইকে উঠলে আমার মোটামুটি একটু ভয়ই লাগে। আমি বাইকে সাধারণত ফোন বের করি না, তারপর নড়াচড়া করি না। আমার প্রচন্ড আকারের ভয় লাগে। টাউনে যাব তাই বলে কি রান্না বান্না না করে গেলে হবে? এসে তো আবার খেতে হবে, তাই না? তো আজকে আবার কিছু গেস্টও আসবে, তো আমার পক্ষে সব রান্না করা সম্ভবও না। তো ফ্রিজে পাবদা মাছ ছিল, আমি পাবদা মাছগুলা কেটে ধুয়ে নিয়েছি, ওইগুলাকে রান্না করে নিব। এরপরে আরো অনেক রান্না বাকি থাকবে, যেমন মাংস, তারপরে ডাল, এগুলা বাকি থাকবে। এগুলো আমার নন্না এসেছিল, উনি করে নিবে। আর আমাকে তো চলে যেতে হবে, যেহেতু আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আর আমার আজকেই ডেট দিয়েছে, আজকেই গেস্ট আসবে সব একসাথে। এজন্য আমাকে চলে যেতে হবে। তো আমি পাবদা মাছগুলোকে হলুদ, লবণ, মরিচ দিয়ে মেখে নিয়েছি। মেখে নিয়ে তারপর তেল গরম করে ভাজতে দিয়ে দিয়েছি। পাবদা মাছ ভেজে রান্না করলে কিন্তু আমার অনেক ভালো লাগে। আরেক ফাঁকে দিদি দিদি আমাকে পেঁয়াজ, রসুন, আলু এগুলা কেটে দিচ্ছিল, মানে মাংসের জন্য এগুলো সব জোগাড় করছিল। আসলে কেউ থাকলে, কিচেনে কেউ থাকলে কিন্তু একটা হেল্পই হয়ে যায়। যেমন আমি আমার মাছগুলা ভাজাও হয়ে গিয়েছে, তো মাছগুলো একদম সিম্পলি রান্না করবো, যেহেতু আরো অনেক তরকারি আছে, তো মাছগুলোকে সিম্পলি ভুনা টাইপের করব। তারপরে এই যে পেঁয়াজ ভেজে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, লবণ, তারপর মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে জল দিয়ে তারপর আমি জলটা যখন ফুটে আসবে, ফুটে আসলে আমি মাছগুলো দিয়ে দিব। তো জলটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এরপর মাংস রান্নার জন্য আমি এখানে আলুগুলোকে ভেজে নিচ্ছি, দিদিকে একটু হেল্প করে দিচ্ছি, যেহেতু চলে যাব 11টার দিকে চলে যাব। তো ওনাকে একটু হেল্প করে দিচ্ছে, আমি হেল্প করে দিলে ওনার সুবিধেই হবে। তো হলুদ লবণ দিয়ে আলুগুলাকেও ভেজে নিচ্ছি আরেকটা চুলায়, আর এদিক দিয়ে আমার জলটা ফুটে এসেছে, মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে দিয়ে আবার কিছুক্ষণ রেখে, যদি ধনিয়া পাতা থাকে তাহলে ধনিয়া পাতা দিব, কিন্তু আমাদের ঘরে সেদিন ধনিয়া পাতা ছিল না, তাই আর ধনিয়া পাতা দেওয়া হয়নি। তো দিদি আবার পেঁয়াজ রসুন এগুলা কেটে দিয়েছে। পেঁয়াজ আর রসুন আদা এগুলো মিক্সার করতে বলছিল, তো আমি এগুলা মিক্সার করে দিয়েছি। চলে তো যাব, তাই একটু সাহায্য করেই যাচ্ছি। মিক্সার করে দিয়েছি, মানে মাংসের টোটালি সব রেডি হয়ে গিয়েছিল। মাংসটাও রান্না বসিয়ে দিতে পারতাম, কিন্তু হয়েছিল কি মাংসটা বাজার থেকে আনতে লেট হয়ে গিয়েছিল। মানে আমার ভাগিনাকে আনতে পাঠিয়েছে, কিন্তু ওর আসতে আসতে একদম লেট হয়ে গিয়েছিল, তাই আমি সবকিছু জোগাড় টোগাড় করে, আমি আর দিদি মিলে সব জোগাড় করে দিদির জন্য চাপ কম হয়, তাই আমি রেখে গিয়েছিলাম। আমি আবার আরুষিকে রেখে যাব, তো আরুষিকে যখন রেখে যাব তো দিদির আরেকটু চাপ বেড়ে যাবে, আরুষিকে সামলানো, রান্না করা, চাপটা বেড়ে যাবে, এজন্য মোটামুটি সাহায্য করে গিয়েছি। রুমে এসে দেখছি এই হচ্ছে আমার রুমের অবস্থা। আরুষি আর আমার ভাগিনা ও খেলাধুলা করছে, বিছানাও গোছানো হয়নি। তো বিছানা টিছানা গুছিয়ে ঘরের কাজ কমপ্লিট করে আমি চলে এসেছি টাউনে। আচ্ছা, বলতে পারবে কেউ যদি আগরতলা আসে, বলতে পারবে এটা কোন জায়গা? এটা হচ্ছে আগরতলা। আগর যদি বলতে পারো এটা কোন জায়গা, তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। এটা হচ্ছে একদম টপ একটা জায়গা আগরতলার, যেটা সবাই এক নামে চিনে, সবাই চিনে। তো আমি মানে বাইকে করে গিয়েছি। তো বাইকে করে গেলে আমি সাধারণত প্রচুর ভয়ে ভয়ে থাকি। কেন জানো বাইকে তোমাদের কে কে এরকম ভয়ে থাকো বলো তো? আমি বাইকে উঠলে মোবাইল বের করব, এটা তো অনেক ভয়ের ব্যাপার। তা আজকে যদি একটু নড়াচড়া আবার বেশি করি, বত্ত বকা দিবে, তো চুপি চুপি মোবাইলটা বের করেছি, মোবাইলটা বের করে ভিডিও নিয়েছি। এরপরে বাসা চলে এসেছি, এসে দেখি আমার দুষ্টু বুড়িটা খেলা করছে। এসে দেখছি দিদিরও রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, ডাল রান্না করেছে, মাংস রান্না করেছে, পুঁটি মাছ ভাজি করেছে। টাটা, বাই বাই, ভালো থেকে সবাই। আর কেমন লেগেছে আমার আজকের ব্লগটা সবাই জানাবে কিন্তু।